আপনারও কি 2002 সালের পরের ভোটার কার্ড? প্রমাণ করতে কোন কোন কাগজপত্র দিতে হবে? পশ্চিমবঙ্গ শুরু হচ্ছে ভোটার কার্ড যাচাই, আর ভোটার কার্ড বাতিল হলেই কিন্তু পড়বেন সমস্যায়। তো 2002 সালের পরে যাদের ভোটার কার্ড রয়েছে, প্রমাণ করতে কি কি কাগজপত্র দিতে হবে? 2002 সালের পরে হলেই কি আপনাদের সমস্যা হবে? সুপ্রিম কোর্ট কি জানিয়েছে? নির্বাচন কমিশনের নতুন নিয়মে কি জানানো হয়েছে? কোন কোন ডকুমেন্ট আপনাকে দিতে হবে? আপনার কাছে কোন ডকুমেন্টটা থাকলে কোনো রকম আপনার চিন্তা করতে হবে না, সেই বিষয়টা আজকের ভিডিওতে জানতে পারবেন একেবারে প্রপারভাবে, একদম জেনুইন আপডেট। 2002 সালের পরের যাদের ভোটার কার্ড হয়েছে তাদের কি হবে? তো সমস্ত বিষয়টা জানাতে আজকের এই ভিডিও অবশ্যই লাস্ট অবধি দেখবেন, অন্যদের শেয়ার করে জানার চেষ্টা করবেন। আপনার কত সালের ভোটার কার্ড অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ভিডিওটাকে শেয়ার করবেন সবাই যেন জানতে পারে। দেখুন, ভোটার তালিকা নিবিড় সমীক্ষা কি, নাম রাখতে গেলে কি কি নথির প্রয়োজন জেনে নিন বিস্তারিত, কি কি ডকুমেন্ট লাগবে। ঠিক আছে, কারা প্রকৃত ভোটার, কাদের নাম তালিকায় থাকবে তা নির্ধারিত হচ্ছে, কমিশন নির্ধারিত করেছে 11টি নথির ভিত্তিতে। এই 11টার মধ্যে আপনার একটা থাকলেই হবে, 11টাই লাগবে এমন কোনো কথা নয়। ঠিক আছে, গোটা প্রক্রিয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, কমিশনের তরফে ব্যাখ্যাও দেওয়া হয়েছে, কিন্তু তাতেও বিতর্ক থামছে না। কারণ ভোটারের সংখ্যা কমে যাবে, তাহলে কাদের লস হবে বুঝতেই পারছেন। ঠিক আছে, এবার এখানে বলছে কি দেখুন, বিজেপি বলছে সাফাই হচ্ছে, মানে যারা ভুয়ো তাদেরকে সাফাই করা হচ্ছে। এটাই বাস্তব আর এটাই হচ্ছে, এটা হওয়াটা দরকার। এটা আপনার কি মতামত জানাবেন। কংগ্রেস বলছে জবাই হচ্ছে গণতন্ত্র। বাংলার শাসক দল তৃণমূলের বক্তব্য ভয়ঙ্কর ষড়যন্ত্র। ঠিক আছে, এগুলোর কোনো কিছুটাই বাস্তব না, যেটা বাস্তব সেটা হচ্ছে সাফাই হচ্ছে। কেন সেটা আপনি বুঝতে পারছেন, কারণ যারা যোগ্য না, যারা এই দেশের নয়, তাদের কেন ভোটার কার্ড হবে এবং তারা ভোট কেন দিতে পারবে, তাই তো। তো সেই ক্ষেত্রে সাফাই হওয়াটা দরকার। এবার এসব বিষয় বাদ দিয়ে যেটা মূল বিষয় সেটা হচ্ছে কি কি ডকুমেন্ট লাগবে আমাদের কোনো ভয় নেই, কেন সেটা বুঝতে পারবেন। যা আপাতত দেশের রাজনীতির মূল আলোচ্য বিষয় হয়ে উঠেছে, ভোটমুখী বিহারে যা পরিচালনা করছে জাতীয় নির্বাচন কমিশন, কারা প্রকৃত ভোটার, কাদের নাম তালিকায় থাকবে তা নির্ধারিত হচ্ছে কমিশন নির্ধারিত 11টি নথির ভিত্তিতে। গোটা প্রক্রিয়া নিয়ে বিতর্কও তৈরি হয়েছে, কমিশনের তরফে ব্যাখ্যাও দেওয়া হয়েছে, কিন্তু তাতেও বিতর্ক থামছে না। আর কি ব্যাখ্যা দিয়েছে, কেন কোন কোন ডকুমেন্ট চলবে না, সে নিয়ে গতকাল একটা ভিডিও দিয়েছি, চ্যানেলে ভিজিট করুন, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, এবার কি কি ডকুমেন্ট থাকলে আপনার কোনো চিন্তা নেই, সমস্তটা জানবেন আজকের এই ভিডিওতে। দেখুন, এসআইআর স্পেশাল ইনসেন্টিভ রিভিশন বা বিশেষ নিবিড় সমীক্ষা, এটা কি? নির্দিষ্ট সময়ান্তরে কমিশন এই নিবিড় সমীক্ষা করে। রাজ্যগুলিতে শেষবার এই সমীক্ষা হয়েছিল 2002 সাল থেকে 2004 সালের মধ্যে। ঠিক আছে, তো বুঝতে পারছেন 22-23 বছর হয়ে গেছে, অবশ্যই সেটা হওয়া দরকার, সমীক্ষা হওয়া দরকার এবং ঝাড়াই বাছাই হওয়া দরকার। বিহারে হয়েছিল 2003 সালে। ভোটার তালিকায় থাকা নামের মধ্যে কারা মৃত, কারা অন্যত্রে চলে গিয়েছেন, কারা ভুয়ো, সেটা তো যাচাই করতেই হবে। গভীরে গিয়ে তা সমীক্ষা করে কমিশন, তারপরে তৈরি করে সংশোধিত তালিকা। জুন মাস থেকে বিহারে এই প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথম ধাপে 52 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে, পরে তা 56 লক্ষে গিয়ে দাঁড়িয়েছে। কমিশন বিহারের প্রাথমিক তালিকা প্রকাশ করবে আগামী 1 আগস্ট। ঠিক আছে, ইতিমধ্যে জানা যাচ্ছে যে প্রায় 70 লক্ষের কাছাকাছি পৌঁছে গেছে। ভুয়ো এবং মৃত রয়েছে, অনেকে অন্য জায়গায় চলে গেছে, অনেকের দু রাজ্যে ভোটার কার্ড রয়েছে, এমনও রয়েছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তো বাতিল দিতেই হবে। এবার যোগ্য প্রমাণ করতে পারলে, যারা বিহারে যার দুটো ভোটার কার্ড রয়েছে সে যোগ্য প্রমাণ করতে পারলে তার থাকবে, আদারওয়াইজ বাতিল হয়ে যাবে। বাতিল হওয়াটাই দরকার, এটা আপনাকে মতামত জানাবেন। এবার কি কি নথি থাকা প্রয়োজন? বিহারের ক্ষেত্রে 11টি নথি নির্দিষ্ট করে দিয়েছে কমিশন। অন্যান্য রাজ্যেও এই এসআইআর হলে নথির সংখ্যা একই থাকবে বলে মনে করছেন এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত আধিকারিকরা, কারণ তা না হলে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। এটা বাস্তব, কারণ বিহারে যদি 11টা দেয়, এবার আমাদের পশ্চিমবঙ্গে যদি 2টো দেয় বা 3টে দেয়, তো সেটা তো ঠিক হবে না, 11টাই দিতে হবে। তা আপনার কি মতামত অবশ্যই জানাবেন। যে 11টি নথির কথা বলা হয়েছে সেগুলো হলো, এবার এখানে ভালো করে দেখুন। প্রথমে বলা হচ্ছে আপনি কেন্দ্রীয় বা রাজ্য সরকারি কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারী হলে আপনার সেই পরিচয়পত্র, আপনি যদি চাকরি করছেন বা আগে করেছেন, রিটায়ার হয়েছেন, আপনার তো পরিচয়পত্র রয়েছে, তো সেটা হলো চলবে। তারপরে আপনার নামে 1987 সালের 1 জুলাইয়ের আগের কোনো সরকারি কেন্দ্র বা রাজ্যের যদি কোনো নথি থাকে, ব্যাংক, পোস্ট অফিস, এলআইসির নথিও গ্রাহ্য হবে। আপনার ব্যাংকের অ্যাকাউন্ট ছিল কত সালে? 1987 সালের 1 জুলাইয়ের আগে যদি আপনার ব্যাংকের অ্যাকাউন্ট থাকে, আপনার পরিবারের যে কারোর হতে পারে, আপনার দাদুরও হতে পারে, তার বাবার হতে পারে, আপনার বাবার হতে পারে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে যদি ব্যাংকের অ্যাকাউন্ট ছিল, পোস্ট অফিসের অ্যাকাউন্ট ছিল বা এলআইসির আপনি করেছিলেন, সেই ক্ষেত্রেও গ্রাহ্য হবে 1987 সালের 1 জুলাইয়ের। এবার অনেকে বলবে আমাদের তো নেই, তো সেক্ষেত্রে চিন্তা নেই, আরও অনেক ডকুমেন্ট আছে। দেখুন,
জন্মের শংসাপত্র রয়েছে মানে বার্থ সার্টিফিকেট, তো সেক্ষেত্রেও হবে। ঠিক আছে, বৈধ পাসপোর্ট, অনেকের কাছে পাসপোর্ট থাকবে, অনেকের কাছে থাকবে না, চিন্তা নেই। জন্মের শংসাপত্র অনেকের কাছে আছে, অনেকের কাছে নেই, কিন্তু আরও আপনাদের জন্য সুবিধা রয়েছে। কী রয়েছে? যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া শিক্ষা সংক্রান্ত শংসাপত্র, যেখানে জন্মের সাল এবং তারিখ উল্লেখ রয়েছে। যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া শিক্ষার শংসাপত্র বা মানে সার্টিফিকেট, অথবা আপনাদের যে অ্যাডমিট কার্ড ছিল সেটাতেও কিন্তু উল্লেখ রয়েছে, তো সেগুলো দিলেও চলবে। তারপর 6 বলা হচ্ছে সংশ্লিষ্ট এলাকায় স্থায়ী বসবাসকারীর শংসাপত্র, আপনি যে এলাকায় বাস করছেন তার যে একটা শংসাপত্র হয় সেটা দিলেও চলবে। তারপর তফসিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্ত হলে তার যে সার্টিফিকেট সেটা হলেও চলবে। এরপর জাতীয় নাগরিক পঞ্জিকায় তালিকার নাম, এটা অনেকের থাকবে না, কারণ যেখানে যেখানে এনআরসি হয়েছে তাদের এটা রয়েছে, তাদের তো কোনো টেনশনই নেই। এই কারণেই এনআরসিটা আরও আগে দরকার ছিল। এবার বনাঞ্চলের অধিকারের শংসাপত্র যাদের কাছে রয়েছে তারা সেটা দিতে পারবে। রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি করা পারিবারিক রেজিস্টার যে হয় সেটা হলেও চলবে। আপনার কাছে জমির দলিল রয়েছে সেটা হলেও চলবে। দেখুন, সরকার প্রদত্ত জমি বা বাড়ির নথি, দলিল রয়েছে, পর্চা ইত্যাদি, মানে আপনার কাছে আপনাদের যে বাড়ির জমি রয়েছে সেই জমির যে কাগজ সেটাও যদি সেই সালের আগে হয় তাহলে কিন্তু আপনাদের কোনো রকম টেনশন নেই। এবার অনেকে বলবে আমাদের তো এগুলোর মধ্যে কিছুই নেই, আমি ধরে নিলাম। কিন্তু এবার দেখুন, আপনার যে বাড়ির গার্জেন রয়েছে তার তো 2002 সালের আগেই ভোটার লিস্টে নাম রয়েছে। ভালো করে বুঝবেন, সেই যে ভোটার লিস্টটা রয়েছে সেই ভোটার লিস্টটার মধ্যে যে তার নাম রয়েছে সেখানে কিন্তু তার সমস্ত কিছুই রয়েছে। তো সেই লিস্টটা যদি জেরক্স করে দেন তাতেও হয়ে যাবে। তো এর থেকে আর সহজ উপায় কি আছে? এখান থেকে বুঝতে পারছেন, যাদের 2002 সালের পরে হয়েছে আপনার তো বাবা মা রয়েছে, আপনার টেনশন কি? এবার যাদের বাবা মা নেই, মানে অন্য দেশ থেকে এসেছে, তার বাবা মার তো অন্য দেশের কাগজপত্র, তাদের হবে টেনশন। আমাদের কোনো রকম টেনশন নেই, আমাদের একটা মানুষেরও ভোটার কার্ডের তালিকা থেকে নাম বাদ যাবে না। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনার কোনো রকম চিন্তা করার প্রয়োজন নেই। আপনি হিন্দু হয়ে থাকুন, মুসলিম হয়ে থাকুন, যে কোনো ধর্মের হয়ে থাকুন, এখানে ধর্ম নিয়ে কোনো বিষয় নেই। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি এখান থেকে বুঝতে পারছেন আপনাদের কোনো রকম চিন্তা করার প্রয়োজন নেই। আশা করি বোঝাতে পেরেছি। এবার এখানে দেখুন, আধার কার্ড, তারপর আপনাদের রেশন কার্ড আর ভোটার কার্ড কেন চলবে না? দেখুন, এই এসআইআর নিয়ে একগুচ্ছ মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। সেই মামলায় গত 17 জুলাই শীর্ষ আদালতের তরফে নির্বাচন কমিশনকে এই এসআইআর প্রক্রিয়ায় আধার, ভোটার আইডি অর্থাৎ আর এপিক কার্ড, ঠিক আছে, ভোটার আইডি, রেশন কার্ডকে নথি হিসেবে বিবেচনা করার পরামর্শ দিয়েছিল সুপ্রিম কোর্ট। ঠিক আছে, সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছিল নেওয়ার জন্য, কিন্তু কমিশনের তরফে শীর্ষ আদালতকে জানানো হয়েছে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে সেগুলো বিবেচনা করা যাবে না। কমিশনের যুক্তি, আধার আদতে একটি পরিচয়পত্র মাত্র, নাগরিকত্বের প্রমাণ নয়। এমনকি এই এসআইআর পর্বে নতুন করে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে ভোটার আইডিও চূড়ান্ত পরিচয়পত্র হতে পারে না বলে জানিয়েছে কমিশন। একইভাবে রেশন কার্ডকেও ভোটার তালিকায় নাম তোলার বৈধ নথি হিসাবে ধরছে না কমিশন। কি কি ধরছে সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম। এবার সকলকেই নথি জমা দিতে হবে? দেখুন কি বলছে, সবাইকে কি ডকুমেন্ট জমা দিতে হবে? একেবারেই না। ঠিক আছে, সবাইকেই ডকুমেন্ট জমা দেওয়ার প্রয়োজন নেই। যাদের তালিকায় নাম উঠবে না শুধুমাত্র তাদের দিতে হবে। আমার যেমন 2002 সালের পরের ভোটার কার্ড, তো সেক্ষেত্রে আমি কি টেনশনে পড়ে থাকবো নাকি? কোনোদিনও না, কারণ আমার বাবার ভোটার কার্ড রয়েছে, আমার মার ভোটার কার্ড রয়েছে, আমার দাদুর ভোটার কার্ড রয়েছে। ভাই, আমার টেনশনটা কি আছে? আমার যদি লিস্টে নামও না থাকে তাও তো আমার টেনশন করতে হবে না, তার কারণ আমার সমস্ত কিছুই রয়েছে। তো সেক্ষেত্রে আপনাদেরও রয়েছে, তাই টেনশন করার প্রয়োজন নেই। ঠিক আছে, দেখুন, সমস্ত প্রাপ্তবয়স্ককেই ভোটার তালিকায় নাম তোলার জন্য উদ্বিগ্ন হতে হচ্ছে না। বিহারে 2003 সালে এই এসআইআর হয়েছিল, তার ভিত্তিতে তৈরি হয়েছিল ভোটার তালিকা। কমিশন জানিয়েছে বিহারের ক্ষেত্রে 2003 সালে জানুয়ারি মাসে প্রকাশিত ভোটার তালিকায় যাদের নাম ছিল তাদের নাম থাকবে। অর্থাৎ নিবিড় সমীক্ষা করা হচ্ছে তারপর থেকে শেষ দফা পর্যন্ত যাদের নাম উঠেছে, মানে 2003 সালের পর থেকে এই 2025 পর্যন্ত যাদের নাম উঠেছে তাদেরটা যাচাই হবে, তাদের সমস্ত কিছু ঠিক আছে, তাদের লিস্টেও নাম থাকবে। যাদের ঠিক নেই, যারা প্রমাণ দিতে পারবে না, তারপরে তাদেরটা পুরোপুরি বাতিল করা হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে যাদের সমস্ত কিছু ঠিক আছে, যাদের বাবা মা আছে এই দেশেরই, তো সেক্ষেত্রে তাদের তো টেনশন করার কোনো প্রয়োজনই নেই। ঠিক আছে, বুঝতে পারছেন? তো এইবার দেখুন, এই 22 বছরের সময়কাল ধরে উল্লেখ্য পশ্চিমবঙ্গে শেষবার এই এসআইআর হয়েছিল 2002 সালে। এত ধরে নেওয়া যেতে পারে পশ্চিমবঙ্গে এই প্রক্রিয়া শুরু হলে 2002 সালের ওই তালিকাকেই নির্ভুল হিসাবে ধরবে কমিশন, যেমন হচ্ছে বিহারের ক্ষেত্রে।
ঠিক আছে। তো আমি যেমন বললাম আমার 2002 সালের পরের ভোটার কার্ড, তো এই ক্ষেত্রে আমার তো টেনশনের প্রয়োজন নেই। আমার বাবার রয়েছে, আমার মার রয়েছে, আমার দাদুর রয়েছে, সবারই রয়েছে, এমন আপনারও রয়েছে। তো সেই ক্ষেত্রে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তো বুঝতে পারছেন, এই ছিল আপনার জন্য গুরুত্বপূর্ণ আপডেট। কোনো রকম চিন্তা করার প্রয়োজন নেই। এই যে নিয়মগুলো জানানো হয়েছে এটা আপনাদেরকে জানানো অত্যন্ত জরুরি। অনেক ভুল প্রচার হচ্ছে, তো সেক্ষেত্রে এগুলোতে কান দেবেন না। বুঝতে পারছেন, তো এই ছিল আপনার জন্য গুরুত্বপূর্ণ আপডেট। কোনো রকম টেনশন করবেন না, যখনই আরও নতুন আপডেট পাবো আপনাদেরকে এইভাবেই একেবারে প্রপার একদম জেনুইন আপডেট দিয়ে বোঝানোর চেষ্টা করবো। ভিডিওটিকে রিকোয়েস্ট করবো প্রচুর পরিমাণে শেয়ার করবেন, সবার কাছে যেন আপডেটটা পৌঁছে যায়। বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন কথা বলবে, আপনারা কোনো কিছুতে কান দেবেন না, নিজের কাছে ডকুমেন্ট আছে, বাস চুপচাপ বসে থাকুন।